হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকে অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছেন আমার ভয়েস এডিটিং এবং ভিডিও এডিটিং ভিডিও দেওয়ার জন্য। বাট আমি সময় স্বল্পতার কারণে আসলে ভিডিওটা করতে পারি নাই, যেহেতু লং ভিডিও। আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ভয়েস এডিট করি অথবা ভিডিও। বাট যদিও ভিডিও এডিটিংটা আজকে দেখানো সম্ভব না, আমি আজকে চেষ্টা করছি আপনাদেরকে আমার পুরো ভয়েস টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেটা ফলো করলে আপনারা মোটামুটি একটা ভয়েস এডিট করতে পারবেন। এবং আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে স্যাড ভিডিও করেন বা কবিতা টাইপের ভিডিও যারা এডিট করতে চান, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এছাড়া যেই ভয়েস গুলো আছে অন্যান্য ভিডিও কিন্তু এটা দিয়ে হবে না। আপনারা জাস্ট স্যাড ভিডিওর ক্ষেত্রে এবং কবিতার যে ভিডিও গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা যদি আপনারা ট্রাই করেন, আশা করি একটা সুন্দর ভয়েস আসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে। আচ্ছা, আমরা চলে এসেছি স্ক্রিনে। সো এখন আমরা CapCut অ্যাপে ঢুকলাম। যারা নিউ এডিট করবেন, মানে আগের কোনো এক্সপেরিয়েন্স নাই, তারা এই নিউ ভিডিওতে ক্লিক করবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যেই ভিডিওর ভয়েসটাকে এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি আমার ভিডিওটা সিলেক্ট করলাম। এখানে অ্যাড হওয়ার পর আপনার প্রথম কাজটা হবে কি, এই যে আমি ভিডিওর উপরে ক্লিক করলাম, দেখলাম লেয়ার সিলেক্ট হয়েছে। তো এখন আপনার রিডিউস নয়েজ করবেন। এটা হচ্ছে একদম কর্নারে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন রিডিউস নয়েজ, এই যে অপশনটা, এটা আপনি অন করে দিবেন। এতে কি হবে, আপনার সাইডে যদি কোনো নয়েজ থাকে তো সেটা অল্প কিছুটা হলেও চলে যাবে, মানে নয়েজটা থাকবে না। দোষী ঠিক আছে? আপনি। সো এখানে আমার ভয়েসটা কিন্তু ভলিউমটা কম। এখন দ্বিতীয় কাজ হচ্ছে ভলিউমটা বাড়ানো। সো আমি একদম বামে চলে আসবো। এখানে এই যে ভলিউম অপশনটা আছে, এই ভলিউমের থেকে আমি আমার সাউন্ডটা যতটুকু লাগে আমি বাড়িয়ে নিলাম, ব্যাস। ভুলের দোষী আপনি হলেও হলাম আমি সে। আরও বাড়াতে হবে। আচ্ছা, আমি পুরোটা বাড়িয়ে নিলাম। ভুলের দোষী আপনি হলেও হলাম আমি। আচ্ছা, তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে এখন ভয়েসটা স্মুথ করার জন্য অনেকে জিজ্ঞেস করেন মাইক ইকোটা কীভাবে দেন। ওইটা করার জন্য আপনাকে করতে হবে অডিও ইফেক্টে ঢুকতে হবে। এই যে ভয়েসটা এটার মাধ্যমে আরও সুন্দর হয়। সো আপনি অডিও ইফেক্টে ঢোকার পর এখানে মাইক ইকো এটা খুঁজবেন। যদি না পান তাহলে আপনি এই যে দেখেন একদম কর্নারে অলের সাথে সার্চ বার আছে, এখান থেকে আপনি মাইক ইকো লিখে সার্চ করলে আপনি সেটা পেয়ে যাবেন। সেটা পেয়ে গেলে আপনি মাইক ইকোটাকে আবার অন করবেন। এই যে মাইক ইকো, ভুলের দোষী আপনি ডাবল ক্লিক হলেও করলে আপনি কমাতে বাড়াতে পারবেন সাউন্ডটা। হ্যাঁ, আমি এখান থেকে 34 রাখবো, আপনি 34 রাখবেন অথবা 35 রাখতে পারেন, বা যার যতটুকু লাগে রাখতে পারেন। ভুলের দোষী ব্যাস, আপনি হলেও এটার কাজ শেষ। হলাম। এখন কাজ হচ্ছে আপনার অ্যাড অডিও, মানে অডিও অ্যাড করা। এটা তো পারবেনই, যারা পারেন তো পারেনই, এবং একদম টোটালি যারা পারেন না তাদেরকে আমি আরেকদিন আরেকটা ভিডিওর মাধ্যমে জানাবো। বাট আজকে এই পর্যন্তই। আমি জাস্ট কি ইফেক্টের ব্যবহার করি ওইটাই আপনাদেরকে দেখালাম, এবং অনেকে জিজ্ঞেস করেছেন কালার গ্রেটিংটা কীভাবে করি, ওইটাও আরেকদিন দেখাবো। আজকে জাস্ট এই পর্যন্তই। আপনার ভয়েসটাকে স্মুথ করার জন্য এই ভিডিও ইনপুট করার পর আপনার মাইক ইকো এটাকে অন করবেন, এবং ভয়েস নয়েজ রিমুভ করার জন্য রিডিউস নয়েজ অথবা এই যে এই দুইটা অপশন, এই যে রিডিউস নয়েজ একটা, আরেকটা হচ্ছে যদি বেশি নয়েজ থাকে সেক্ষেত্রে হচ্ছে এনহান্স ভয়েস, এইটা অন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি এতটুকু করলে আপনারা মোটামুটি একটু ভয়েস এডিট করতে পারবেন, ভয়েসটা স্মুথ হবে। এটা আমার, হ্যাঁ। এবং আপনারা যদি চান যে একদম টোটালি যারা এডিট করতে পারেন না বা এক্সপিরিয়েন্স নেই, তাদের ক্ষেত্রে আরেকদিন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।